একটা নারী সৃষ্টি করতে লেগেছিল 7 দিন। 7 কলসি জল একটা নারীর মধ্যে আছে। নারী যে কোনো কেসে যখনই হেরে যাবে ও জল ঢালতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি কেন। হ্যাঁ, নারী যখনই হেরে যাবে ও কেঁদে জিতবে। ঠিক ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হয়েছে খেবি বলবি তো? কিচ্ছু বলার দরকার নেই। সেদিন রাতে তুমি কোথায় যেতে চাইছিলে আমাকে বল, সে কথা এখানে বলা যাবে না। কোথায় বলবে? কৈলাস শিখরে। চল, তুই আমি ছাড়া কেউ জানবে না। ভগবান মনে মনে ভাবলেন, ভোলানাথ, আমার এই গোপন তত্ত্বের কথা যদি জগৎ না জানতে পারে, তারা আমাকে চিনবে কি করে, তারা জানবে কি করে? অকই তব কৃষ্ণ প্রেম যেনু জম্বু নদ হেম। সেই প্রেম এলো কেনা হয়, যদি কারো হয় যোগ, তবে তার না হয় বিয়োগ। বিয়োগ হইলে কভু না জি হয়। হর পার্বতীকে নিয়ে চললেন কোথায়? কৈলাসে, একদম উঁচুতে, পর্বতের ওপর শিখরে। শিখর মানে একবারে চূড়ায়, কেউ নেই, নির্জন। বৃন্দাবনে 2টি পাখি, সুখ আর সারি। ভগবান সুখকে পাঠালেন। সুখ কি? শিব পার্বতী মাকে কি বলছে শুধু শুনবি, আর কথার ফাঁকে ফাঁকে হু দিবি। নিদ্রা, প্রভু তুমি গিয়ে পার্বতী মায়ের নয়নে বসে যাও। ভোলানাথ বলতে শুরু করলো। পার্বতী মা ভোলানাথের জানুর ওপর মাথা দিয়ে শুয়ে আছে। ভোলানাথ বলছে আর পার্বতী মা শুনছে। প্রথম দুবার হু দিয়েই ঘুমিয়ে গেছে, নিদ্রা ধরে নিয়েছে। এবার আসবে, বুঝেছো শান্তিদা? এবার আসবে, চোখ ভারী হয়ে হবে। শুনতে থাকো, 5 মিনিটের, ওই দেখো পাশেই চোখ এবার ভারী হবে। 5 মিনিটের মধ্যে দেখুন নিদ্রা আসবে। ওই যারা তাকিয়ে বসে থাকতে পারে তারা থাকবে, আর নালে ঢুলে এসে যাবে। নিদ্রাকে পাঠালেন ভগবান শ্রীকৃষ্ণ। নিদ্রা, প্রভু পার্বতী মায়ের নয়নে গিয়ে বসে যাও। নিদ্রা এসে বসে গেল। ভোলানাথ বলতে শুরু করলো, যেন পার্বতী সে কি অদ্ভুত রাত্রি। শোনো তবে বলি। অনঙ্গ মনঙ্গ ভোমন্তরা গোপীগণা বংশী বটো তটস্থিতম গোবিন্দম মাদি পুরুষম তমহং ভজামীশ্বরা ভজামীশ্বরা। একে একে সমস্ত গোপীরা চলল। পুত্র, পরিবার, স্বামী, সংসার সব রেখে সবাই চলল সেই নিকুঞ্জ কাননে রাস রসবিলাসের নিমিত্তে। আমি যাব, আমাকে যেতে দাও। পার্বতী, পার্বতী, হ্যাঁ কি গো, তুমি ঘুমাচ্ছিলে? আমি একটুকু শুনিনি। প্রভু তোমারও শুরু, আমারও শুরু। তাহলে এতক্ষণ কে হু দিচ্ছিল? ছোট্ট সুখ পাখি গগন মণ্ডলে উড়ে গেল, আর যাবার সময় বলে গেল, আমি সবার কাছে বলে দেব, আমি সবার কাছে বলে দেব, রাস রস বিলাসের কথা আমি সবার কাছে বলে দেব, রাস রস বিলাসের কথা নানা কাউকে বাকি রাখবো না গো। রাস রস বিলাসের কথা বাকি রাখবো না গো, রাস রস বিলাসের কথা সবার কাছে বলে দেব। দাঁড়া, তোকে বলাচ্ছি, এই বলাচ্ছি তোকে, দাঁড়া। ত্রিশূল, প্রভু চলে যা, ওই পাখিকে বিদ্ধ করে আমার চরণে এনে ফেলে দে, যা। এবার কে ঘুমাচ্ছে আমাকে শুধু দেখি।
কেউ ঘুমাচ্ছে নাকি ওপাশে? শুধু দেখি দাও আমাকে, আর কিছু করতে হবে না। ও মায়েরা, ত্রিশূলও ছুটছে, পাখিও ছুটছে, কি মজা দেখবে। কিন্তু অসম্ভব, কি অসম্ভব? বৈষ্ণব কবি বলছে শোনো, কৃষ্ণ নামে যা বদনে রয়েছে, মারা কি যায় সহজে। মধুর কৃষ্ণ নামে যায় বদনে রয়েছে, মারা কি যায় সহজে। মধুর কৃষ্ণ নামে যায় বদনে রয়েছে, মারা কি যায় সহজে। ওগো কৃষ্ণ প্রেমে গোপন কথা, কৃষ্ণ প্রেমে গোপন কথা, সেই তো বোঝে কৃষ্ণ নামে যা বদনে রয়েছে, মারা কি যায় সহজে। মধুর কৃষ্ণ বদনে রয়েছে, মারা কি যায় সহজে। ও মায়েরা, তোমাদের মতো এক মা স্নান করে এসে তুলসী গাছে জল দিচ্ছিল। আর তুলসী গাছে জল দিলে মন্ত্র বলতে হবে, মন্ত্র বলতে গেলে হা করতে হবে। কি বিন্দু ওই তুলসী দেব বই পিয়া ওই কে সবসজা বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্ত সত্যবত্তয়ে নমো নমঃ। পাখিটা দেখলো এইটাই ভালো জায়গা, সোজা গিয়ে মায়ের হায়ের ভেতর দিয়ে পেটে। ত্রিশূল ফিরে এলো, কিরে ত্রিশূল মেরেছিস? বলে প্রভু মারতে হবে না, ও যেখানে গেছে কালকে বেরিয়ে মাটি হয়ে যাবে। বুঝে নেওয়া গেল, কিন্তু সৌভাগ্য পাখি গেল মায়ের পেটে, মা হলো গর্ভবতী। কতদিন? ও মায়েরা, 9 মাস কি 10 মাস, তাই তো? আজকে যে ছেলেটার কথা বলবো, সব থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিলেন চৈতন্য মহাপ্রভু, 13 মাস। তার থেকে বেশি দিন যে ছেলেটার কথা আজকে বলবো, 16 বছর মায়ের পেটে। বুঝতে পারছো? 16 বছর মাতৃগর্ভে বসে আছে। তার থেকে বেশি দিন কে ছিল? 5,500 বছর মায়ের পেটে ছিলেন ভক্ত প্রহ্লাদ। চিন্তার বিষয়। 16 বছর যখন হয়ে গেছে, মার পাচ্ছে না, কে বাবা তুই বেরিয়ে আয় না, আমি যে মরে যাব। ব্যাসদেব কাঁদছে, বাবা তুই বেরিয়ে আয়, তোর মা মারা যাবে না হলে। মায়ের পেটে বসে বলছে, শোনো পিতা, আমি তখন পৃথিবীতে জন্মাবো যখন পৃথিবীতে মায়া থাকবে না। ব্যাসদেব নারায়ণের ধ্যান করলেন। নারায়ণ বললেন, শোনো ব্যাস, একটা গরুর শিংয়ের মধ্যে এক দানা সর্ষে দিলে পড়তে যতক্ষণ লাগবে ততক্ষণ আমি মায়াকে সরিয়ে নেব। সেই শুভ সন্ধিক্ষণে জন্মগ্রহণ করলেন যিনি আমাদের রাসের কথা জানিয়েছেন, সুখ পাখির অংশজাত বলে। তার নাম হলো প্রভুপাদ শুকদেব গোস্বামী। শুনবে কে? হস্তিনাপুরের রাজা মহারাজ অভিমন্যুর পুত্র অর্জুন পৌত্র, অর্জুনের নাতি ছেলে মহারাজ পরীক্ষিত। নৈমিষারণ্যে মৃগয়া করতে গিয়ে শ্রমিক ঋষির সামনে দাঁড়িয়ে জল ভিক্ষা চাইল, কিন্তু শ্রমিক ঋষি 1 বছর যাবৎ মৌনব্রত অবলম্বন করেছিলেন। ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজ অহংকার জাগল, আমার রাজ্যে আমি একটু জল চেয়ে পাবো না? মুনি, তোমার কুমণ্ডলে অনেক জল, একটু জল আমাকে দাও, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। দিল না। ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে রাজা একটা মৃত সর্পকে তুলে নিয়ে এলেন। শোনো মুনিবার, আমি চলে যাচ্ছি,
কিন্তু যাবার আগে এই মরা সাপটা তোমার গলায় ঝুলিয়ে দিয়ে গেল। এই মরা সাপটা দেখে তোমার মনে পড়বে একজন পথিক জল বিহনে মারা যেতে পারে। শ্রমিক মুনি ঋষি ছিলেন সিংহী, ভালো করে শুনে নিন। সিংহী বন্ধুরা গিয়ে বললে, সিংহী তোর বাবার গলায় একটা মরা সাপ দুর্গন্ধ ঝুলছে। সিংহী ছুটে এলেন, কার এত বড় স্পর্ধা, আমার পিতাকে অপমান করে। শুনে রাখো, তুমি দেবতা হও, দানব হও, রাক্ষস হও, মানুষ হও, মাত্র 7 দিনের মধ্যে তক্ষক দংশন করে তোমার মৃত্যু হবেই হবে, মৃত্যু হবেই হবে। যখন ধ্যান ভেঙে গেল, শ্রমিক ঋষি উঠে বললে, সিংহী জীবনে বড় ভুল করে ফেললি। কেন? তুই ধার্মিক রাজা পরীক্ষিতকে অভিশাপ দিবি। শুনে রাখ সিংহী, আমি তোর বাবা হয়ে বলছি, আজ থেকে ব্রাহ্মণের অভিশাপ আর কাজ করবে না, কাজ করবে না। সেদিন থেকে ব্রাহ্মণ মিথ্যা হয়ে গেল, আর ব্রাহ্মণের মুখের কথায় কোনো কাজ। গৌরমুখ নামে এক শিষ্যকে ডেকে পাঠালেন শ্রমিক ঋষি, পরীক্ষিত মহারাজকে খবর দাও, মাত্র 7 দিন তার পরমায়ু। চলুন, যখন পরীক্ষিত মহারাজের কাছে গৌরমুখ নামে শিষ্য এসে বলছে, শোনো সিংহী অভিশাপ দিয়েছে, তুমি 7 দিনের মধ্যে তক্ষক দংশন করে মারা যাবে। পরীক্ষিত মহারাজ হাততালি দিচ্ছে আর নাচছে। কেন? পৃথিবীর মানুষ কেউ জানতে পারে না সে কবে মরবে। শ্রমিক ঋষিকে প্রণাম জানাই, সিংহীকে প্রণাম জানাই, আমি জেনে গেছি আর মাত্র 7 দিন আমার পরমায়ু। ছুটতে ছুটতে চললেন কোথায়? গুরুদেবের চরণে। আছাড় খেয়ে পড়লেন গুরুদেবের চরণে, গুরুদেব আপনি আমাকে এমন কিছু লীলা রস আস্বাদন করান যা শুনতে শুনতে আমার মৃত্যু হলে আমি পুনরায় মানব জন্ম লাভ করব। কালকে বলছিলেন না কি করলে মানব জন্ম হবে, শুনে নিলেন। একদিন নয়, 7 দিন ধরে রাস রস বিলাস। একদিনে কতটুকু বলবো তাও বারবার ঘড়ি দেখছি, মানে কেন বুঝতে পারছেন? কেন 12টার আগে তো রাস গাওয়া যাবে না। এইবার রাস, তাহলে এতক্ষণ শুনলাম রাসের পূর্ব আভাস। খুব ছোট্ট করে শুনে নি সূচনাটা। মা যশোমতী গোপালকে ঘুম পাড়াচ্ছে। গোপাল কি ঘুমিয়ে যা। ও মা একটা গল্প বলো না। গল্প শুনবি? শোন গোপাল, গল্প বলবো, তুই কিন্তু হু দিবি। কেন? মা জানে হু দেওয়া বন্ধ হলেই বুঝবো ঘুমিয়ে গেছে। জানিস গোপাল, অযোধ্যার রাজা রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। একদিন লঙ্কেশ্বর অধিপতি রাবণ রাজা সীতামাকে তুলে নিয়ে চলে গেল। আগের হুঁগুলো ছোট ছোট ছিল, এই হুঁটা বড় করে দিল। কেন? মনে মনে বলছে, মা তুমি মায়ের কাছে মামা বাড়ির গল্প শোনাচ্ছ, আমি তো পূর্ব লীলায় রামচন্দ্র ছিলাম, আর হু দিচ্ছে না কেন? বৈষ্ণব কবি বললেন, কেন হু দিচ্ছে না জানো? কেন? মনে পড়েছে, মনে পড়েছে গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে। কি মনে পড়েছে? তত্ত্বটা শুনে নিন, জীবনে শুনতে পাবেন। কি মনে পড়লো ভগবানের? শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়ে গেছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যখিল্য মুনি। রামচন্দ্র অবতারে তাদেরকে কথা দিয়েছিলেন,
আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সেই বুঝে ফেললেন, মনে পড়ে গেছে, আর হু দিচ্ছে না। মা ভাবলো গোপাল ঘুমিয়ে গেছে, মা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। আর গোপাল কি করে যেন বারে বারে পিছু চায়, বারে বারে পিছু চায়। কত দূরে গেল মাই বারে বারে পিছু চায়। ওগো কত দূরে গেল মাই বারে বারে পিছু চায়। দূরে গেল মাই বারে বারে পিছু চায়। আস্তে আস্তে উঠে সোজা চললেন নিকুঞ্জ মন্দির। अरे भाई ऐसा कैसा शोभा है रे, ये तो बहुत अच्छा शोभा है ना। कैसा सारो दो पूर्णिमा निर्मल रजनी। শারদ পূর্ণিমা নির্মল রজনী। শারদ পূর্ণিমা নির্মল রজনী। শারদ পূর্ণিমা নির্মল রজনী। রাত্রিটা কেমন? এইবার চলুন শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম খণ্ডের দশম স্কন্ধ, 1 নম্বর শ্লোক কি ছিল? ভগবান পিতা রাত্রি রাত্রি শারদোত ফুল্ল মল্লিকা ভিক্ষুদন্তূন মনশ্চক্রে যোগো মায়া মুপাশ্রিতা। উপাশ্রিতা মানে যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আজকের রাত্রিতে যোগ মায়া শক্তিকে আশ্রয় করে রাস রস বিলাস করলেন। রাত্রিটি কেমন? এইবার চলুন আস্বাদন করব গোবিন্দ দাসের সেই মধুর পদাবলী। কি ছিল? শারদ চন্দ পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। বিপিনে ভরাল কুসুম গন্ধ রে। আহারে হে হে। শারদ চন্দ্র পবন মন্দ। বিপিনে ভরল কুসুম গন্ধ রে। আহারে ফুল্ল মল্লিকা মালতী জুথি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। দেখলাম নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। তাতে মন্দ মন্দ বাতাস বইছে। নীল গগনে চাঁদ উঠেছে। তাতে মন্দ মন্দ বাতাস বইছে। ওগো শারদ পূর্ণিমা রাতে হরি বাতাস বইছে। শারদ পূর্ণিমাতে মন্দ মন্দ বাতাস বইছে। নীল গগনে চাঁদ উঠেছে। চাঁদ বছরে 3 দিন সাজে।
এমনি চাঁদকে দেখতে খুব সুন্দর তো। আমাদের বাড়িতে যদি সুন্দর ছেলে মেয়ে জন্মায় আমরা কি বলি? চাঁদের মতো দেখতে বলি না? তাহলে চাঁদকে সবার থেকে দেখতে সুন্দর। তার উপরে চাঁদ 3 দিন সাজে বছরে। কোন কোন দিন? মাঘী পূর্ণিমা না না, আমি বলে দেখছি কি বলবো। সব থেকে বেশি সাজে কবে জানেন? কোজাগরী পূর্ণিমা, যেটা লক্ষ্মী পূর্ণিমা বলা হয়। অপূর্ব সাজে সাজে চাঁদ। আর দ্বিতীয় দিন সেজেছিলেন কবে? কিন্তু সেদিন আর ইচ্ছা পূরণ হলো না। যাকে সাজ দেখাতে গেছিল ওরকম কোটি চাঁদ দিয়ে সেই চাঁদ তৈরি। গৌর পূর্ণিমা। যেটাকে বলেন দোল পূর্ণিমা। আর এই শরৎকালে পূর্ণচন্দ্রের প্রকাশ। শারদ চন্দ্র পবন, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরলা কুসুম গন্ধ। আহারে ওমা আস্তে। আজকে কি কি ফুল ফুটেছে? মল্লিকা, মালতী, জুই। আবার যারা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর ভাগবত পড়বেন তাতে আছে বেল। এই যে 4 জাতের ফুল, এরা পূর্ব জন্মে কারা ছিল? কেন এরা ফুল হলো জানেন? ঋষি বিশ্বামিত্রের অভিশাপ, স্বর্গের 4 অপ্সরী। কি করবে তারা? ভগবান আমরা তো ফুল দেহ প্রাপ্তি হলাম, তা তোমার সেবায় না লাগলে তো উদ্ধার হবনি। ভগবান বললে শরৎকালের পূর্ণিমা তিথিতে তোরা ফুটে উঠবি, আমার চরণে যাবি, আমি উদ্ধার করে দেবো। ফুল বললেন শোনো ভগবান, কেউ যদি না নিয়ে যায় তাহলে তো যেতে পারবো না। তখন ভগবান বললেন যদি যেতে নাও পারিস, তোর মধুর গন্ধটা বাতাসের সাহায্যে আমার কাছে পৌঁছে দিবি, আমি তাতেই তোদের উদ্ধার। এই জন্য মৃদুমন্দ বাতাস বইছে। বাতাস কি নিয়ে বইছে? বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে। আবার ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আহা মত্ত মধু কর ভ্রমরী রে, কত মধু কর বরণী রে, মত্ত মধু কর ভরণী রে, কত মধু কর মধুকর ভমরি রে, কত মধু কর ভমরি রে, মধুকর ভমরি রে। আমারে আমারে। তাহলে চাঁদ উঠেছে, আস্তে আস্তে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ভ্রমর গুনগুন গুনগুন করে গান গাইছে। কেন? বসতে পারছে না তো। আরে বসতে পারছে না কি? না না, ওখানের কথা বলিনি। বসতে পারছে না, বাতাসে ফুলগুলো নড়ছে না, ভ্রমর গিয়ে গুনগুন 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 করছে, বসতে পারছে না। বাতাসে নড়ছে নয়, ফুল বলছে কি? নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, না না না, নানা ছুঁয়ো না, নানা। আরে না না না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। এই ভ্রমর আমায় আজের নিশীতে ছুঁস না ভ্রমর, আজ নিশীতে আমায় ছুঁস না ভ্রমর, বড় বাসনা করে ফুটেছি রে, আজের নিশীতে ছুঁস না ভ্রমর, বড় বাসনা করে ফুটেছি রে, প্রাণে
গোবিন্দ সেবায় লাগবো বলে বড় বাসনা করে সেবায় লাগবো বলে বড় বাসনা করে ফুটেছি রে আজ নিশিতে চুষি না ভব। ও মায়েরা, ভ্রমর যদি ছুঁয়ে দেয় ফুল এঁটো হয়ে যাবে না? আস্তে, ভ্রমর যদি ছুঁয়ে দেয় চুমকে নেয় তাহলে ফুল তো এঁটো হয়ে যাবে, গোবিন্দ সেবায় লাগবে না। বলছে ও ভ্রমর, আজকে এঁটো করিস না, আমি গোবিন্দ সেবায় লাগবো বলে ফুটেছি। ভ্রমর এবার কি বলছে শোনো, রাধা বিনোদ গোস্বামীর ভাগবত 22 খণ্ড, এরম বলি আমি 22টা খণ্ড, তার মধ্যে দশম স্কন্ধটা হচ্ছে 12টা খণ্ড, শুধু রাস 12টা খণ্ডে। ভ্রমর বলছে ও ফুল, নিত্য তোমার মধু খেয়ে যাই এটা সত্যি, প্রত্যেকদিন আসি তোমার বুকে বসি তোমার মধু খেয়ে চলে যাই, কিন্তু বিশ্বাস করো ফুল, সারা জীবন শুধু মধু খেয়েই গেলাম, কিন্তু তোমাদের পক্ষে এই মধু যে সৃষ্টি করে, ও ফুল, আমরা সেই মধুসূদনকে চিনলাম না গো, সেই মধুসূদনকে চিনলাম না গো। ও ফুল সঙ্গে করে নিয়ে চলো, বলি আমরাও গোবিন্দ চরণে যাব, সঙ্গে করে নিয়ে চলো, আমরাও গোবিন্দ চরণে যাব, সঙ্গে করে নিয়ে চলো, মধুসূদনকে। চিনলাম না গো। ফুল বলছে এই ভ্রমর, এইটুকুনি কীট দেহ, তুই যাবি কি করে? আস্তে, ও ফুল, তোমাদের বক্ষে লুকিয়ে বসে থাকবো, তোমরা যখন গোবিন্দ চরণে নম গোবিন্দায় নম বলে অর্পিত হয়ে যাবে, আমরা ধীরে ধীরে তোমাদের বক্ষ থেকে বেরোবো, বেরিয়ে কি করব যেন, নত করে ঠেকাইব, নত করে ঠেকাইব, ওই গোবিন্দ চরণে মাথা নত করে ঠেকাইব, গোবিন্দ চরণে মাথা, আমাদের কীট জনম উদ্ধার হবে, ওই গোবিন্দ চরণে মাথা, জনম উদ্ধার হবে, ওই গোবিন্দ চরণে মাথা, নত করে ঠেকাইব। আজকে রাত্রিটি কেমন? দ্বিতীয় শ্লোক, দৃষ্টা কুমুদবন্তম অখণ্ড মণ্ডল কারণম মনহি কুমকুমং মুরুলং সহিতং লবং জগৌ কলৌ মমোদ্রীষ্বং মনোহরম। দ্বিতীয় পদাবলী কি লিখলে? হেরত রাতি ওই ছন ভাতি, 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 বাঁকা শ্যাম মহনা মদনে মাতি রে, আহারে আস্তে, অত হাই উঠছে কেন? হে রাতা রাতি, এই রাত্রি মানে যেমন কালকে রাত্রিতে এখানে আর অনুষ্ঠান আছে নাকি? আর কিছু নেই, তাহলে কালকে দিনে অনুষ্ঠান হয়ে রাত্রিতে হরি বল, সব অন্ধকার হয়ে যাবে। একটা রাত্রিকে বলা হয় রাত্রি, যখন বহু রাতের সমষ্টি একসঙ্গে তাকে বলা হয় রাতি, বহু বচন। একসঙ্গে 5টা ঋতু প্রবাহিত হচ্ছে, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, বাদ গেল কে? বর্ষা। বর্ষা তুমি এসো না গো আমাদের রাসমণ্ডলে। বর্ষাকে বাদ দিলে 5টা ঋতু বইছে, তাহলে 5টা যদি ঋতু বহে নিশ্চয়ই একটা রাত্রি নয়, 5টা ঋতু যত রাত সব একদিনে সেই রাত্রি। হে রাতা রাতি,
ওইছানা ভাতি, ওইছানা ভাতি মানে পূর্বের প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? ওমা বৃন্দাবনে, এইটা একটা তাজ্জব ব্যাপার। মুসলমানদের 1 মাস রোজা রাখা হয়। কি রাখা হয়? তো আপনি রাখেন না? রোজা রাখেননি? আরে রোজা নাই রাখেন, কোন ব্রত 1 মাস করেন? এত হিন্দু বসে আছে, হিন্দুদের কোন ব্রত আছে 1 মাস? নিয়ম সেবার ব্রত কার্তিক মাস, নিয়ম সেবার ব্রত বা কাত্যায়নী ব্রত। ব্রজের ব্রজঙ্গনাগণ 1 মাস ব্রত করলেন, বালি দিয়ে যোগমায়ার মূর্তি তৈরি করে যোগমায়ার চরণে অঞ্জলি দিয়ে। হিন্দুরা জানেই না 1 মাস কোন ব্রত আছে। বলে যাই শুনুন, জীবনে যদি কিছু না করতে পারেন, ব্রত যদি নাও করতে পারেন, কার্তিক মাস যেদিন থেকে পড়বে 1 তারিখ থেকে কার্তিকের 30 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন একটা করে ঘিয়ের প্রদীপ তুলসী তলায় দেবেন। এতেই আপনি গোলক প্রাপ্তি হবেন। হরিভক্তি বিলাস বলছে এতেই আপনার গোলক ধামে বাস হবেই হবে। এইবার চলুন, ব্রজগোপীরা বালি দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে যোগমায়ার চরণে অঞ্জলি দিলেন। ও মা কাত্যায়নী মহামায়ে নদেশ্বরী নারায়ণী, কাত্যায়নী মহামায়ে ব্রজেশ্বরী অজাগরী, নন্দ গোপন সুতন দেবী তব চরণে প্রণমামি। কাত্যায়নী মহামায়ে যোগেশ্বরী নারায়ণী, কাত্যায়নী মহামায়ে যোগেশ্বরী নারায়ণী। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশয়ে গুণময়ীবা নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তি মঙ্গলা কালী भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। ओम तं स्वाहा तं स्वाधा तं ही सुतकारो सरात्मिका तमो सुदास्करे नित्रे अर्धोमस्तस्थिता निज्वा खड्गिनी शूलिनी घोड़ा गदीनी चक्रिणी स्तता शंखिनी शापिनी वामभुसर्ति परिघायुधा सौमा सौमवदे देवी रक्तदत्तिकायै हस्ये तंगति सर्वदेवी तंगति परमेश्वरी। देहि यश देहि भक्कांग भगवती देहि मे पुत्रांग देहि धनांग देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी दन्हि नारायणी नमस्तुते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जोगमया रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। কৃষ্ণ যেন পাই
এই কৃপা করো মাগো কৃষ্ণ যেন পাই আমরা প্রতিরূপে পাই জানো নন্দের কানা। আমরা প্রতিরূপে পাই যেন নন্দের কানা। তুমি এই কৃপা করো মা, এই কৃপা করো মা যেন কৃষ্ণকে পাই প্রতিরূপে। এই কৃপা করো মা, লোকে পাই প্রতিরূপে। আমরা আর কিছু চাহিব না। কৃষ্ণকে পাই প্রতিরূপে। হরি 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 কৃষ্ণকে পাই প্রতিরূপে। কিছু চাই না, কৃষ্ণকে পাই প্রতিরূপে। কিছু চাই না, কৃষ্ণকে পাই প্রতিরূপে। প্রতিরূপে পাই মা। ওই বালু কৃষ্ণ গোপাল বৃন্দাবনী কুমারী মেয়েরা তোমায় ডাকছে, তাদের পরীক্ষা করো গিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ এলেন, এদিকে ব্রজগোপীরা, হে গোপী, পুজো তো হয়ে গেছে, তা অনেকদিন তো জলক্রিয়া করা হয়নি, চল একটু জলে নেমে খেলাধুলা করি। ছোটবেলায় খেলা ছিল না, বাচ্চা বেলায় কি চল ছিটা ছিটি, পুকুরে যারা স্নান করতো তারা জানে না। ওদিকে তিনজন, এদিকে তিনজন, গোপীরা খেলছে, ভগবান এলেন। সবাই বলে কৃষ্ণ নাকি বসন চুরি করেছে, বলে না? সত্যি এটা? রাধা বিনোদ গোস্বামী ভাগবত পড়বেন, ভগবান এলেন, সোজা গাছে উঠে গেছে, কিচ্ছু করে। বরুণ আর পবনেরা দু ভাই, বরুণ আর পবন। পবন দেব মনে মনে ভাবলো ব্রজগোপীরা বিবসনা হয়ে আমার দাদার পক্ষে নেমেছে, আমার দাদাকে অপমান করছে, দাঁড়া তোদের ব্যবস্থা করছে। হাওয়া দিয়ে বসনগুলো সব উড়িয়ে দিলেন। ভগবান ভাবলেন গোপীরা আমার একান্ত আপন, তাদের বসন যদি উড়ে যায় তারা বাড়ি ফিরবে কি করে? একটা একটা করে ধরে কদম গাছে রেখে দিলেন। তাহলে কি দাঁড়ালো? সাথে পাঁচে খেলো ননি আর বাধা পড়লো নীলমণি। ভগবান চুরি করেনি। ভগবান কি চুরি করেছে? চোরের রাজা কালো ছোড়ারে এসে বৃন্দা ওরে মন করেছে সবার চুরি, তার মধুর রূপ গুণে চোরের রাজা কালো ছোড়া এসে বৃন্দাবন। গোপীরা জল খেলছে, চল খেলি। আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাভিরা, চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন। জয় আনন্দ নব ঘন সে সুন্দর নয়ন ভিরা, চরণে শরণ লীলা ধন্য ত্রিভুবন। সুন্দর নয়ন বীরা, চরণে শরণ লীলা ধন্য ত্রিভুবনধা। কৃষ্ণকে ভক্ত ভিখারি দিদি কুঞ্জ কানন বিহারী, ভজ মুকুন্দ মুরারি বাঞ্ছিত মম গুণধাম। জয় আনন্দ নব ঘন সে সুন্দর নয়ন ভিরা, চরণে শরণ লীলা অন্ন হল ত্রিভুবন। জল খেলাটা ভালোই হলো, দেরি হয়ে যাবে, চল বাড়ি ফিরতে হবে। আরে বসন গুলো বাড়ি ফিরবে কি করে? বসন গেল কোথায়? গোপীগণ অধবদনে যমুনার জলের দিকে তাকিয়ে রইলেন। এক গোপী আর এক গোপীকে বলছে, আচ্ছা গোপী বলতো যমুনার জল কেমন?
যমুনার জল নীল নীল। এই গোপী তুই বল যমুনার জল কেমন? স্বচ্ছ স্বচ্ছ। গোপী তুই বল যমুনার জল কেমন? পরিষ্কার। নীল, স্বচ্ছ, পরিষ্কার। আচ্ছা গোপী দেখবি কি হলো? বলি বল বল গোপী জল কেন লাল? 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 ওরে বাবা দেখবি কি হলো রে? এ যে লাল নয় নন্দ দুলাল। বল সখী জল কেন লাল? লাল নয় নন্দ দুলাল। বল বল গোপী জল কেন লাল?